गल सुन मेरी तू मुटियारे की समझे अपने आप को मेरे मगर স্যার স্যার হুট করে আপনি শুক্রবার আমাকে অফিসে আসতে বললেন যে? কেন তুর্য ফ্রাইডেতে অফিস আসে নিষেধ নাকি ইম্পর্টেন্ট কাজে থাকতে পারবে না? তা অবশ্যই পারে স্যার। আচ্ছা স্যার একটা কথা বলবো, মানে এইভাবে শীর্ষ বাজানো কি ঠিক? তুর্য এখন তো আপনার কাছ থেকে শিখতে হবে কোনটা ঠিক কোনটা ঠিক না। আজকে কি ওয়ার্কিং ডে? আপনি আমি ছাড়া অন্য কোনো এমপ্লয়ি আছে অফিসে? জি না স্যার, নাই। বাবার রুম খোলা, আমার কিছু টাকা দরকার। ফ্রাইডে ব্যাংক অফ, টাকাটা তুলতে পারিনি, সো লকার যদি খোলা থাকে আমি কিছু টাকা নেই। আম্মু আম্মু এই আম্মু, আরে বাবা কি হয়েছে? চিৎকার করছিস কেন? তুমি আমার লাল ড্রেসটা ভিজিয়ে দিলা কেন? ধোয়া ছিল না তাই ধুতে দিয়েছি। আম্মু ওটা ধোয়া ছিল, আমি ভেবেছিলাম ওটা পুরো আমি পাত্রপক্ষের সামনে যে সুন্দর করে দাঁড়াচ্ছিল ইঞ্জিনিয়ার সুন্দর। তুমি যদি আমাকে পছন্দ না করে? তাই নাকি? বিয়ে করে চলে যাওয়ার খুব তাড়া মনে হচ্ছে। আম্মু তুমি কিন্তু কথা ঘুরাচ্ছ। আমি ভেবেছিলাম ওই লাল জামাটা পরে আমি পাত্রপক্ষের সামনে যে সুন্দর করে দাঁড়াচ্ছি ইঞ্জিনিয়ার সুন্দর। এখন যদি আমাকে পছন্দ না করে? আচ্ছা একটু তো লজ্জা শরম রাখ তোর মায়ের সামনে। মাত্র তো অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছি, এখনই বিয়ের জন্য এত তাড়াহুড়া কেন? আমি তোকে এখন কোনোভাবে বিয়ে দিব না। বাবা তো আমাকে থেকে বিয়ে দিয়ে দিবে। আবার খিলকি করে হাসছি, লজ্জা শরম কিছুই নাই। তুই এই বিয়ে না করে দিবি। আবার বুঝো আজকের ইভেন্টটা এত ভালো হয়েছে, আমার লাইফে ওয়ান অফ দ্য বেস্ট ইভেন্ট। তোমাকে পিকচার্স দিয়েছি, দেখছো? তুমি আজকে তুর্যের সাথে যে ব্যবহারটা করেছো সেটা কি ঠিক আছে? সো তুমি এখানে আমাকে অ্যাপ্রিশিয়েট করতে আসো, এই টপিক নিয়ে কথা বলতে আসো, রাইট? তুমি কেন তুর্যকে বলেছো যে কোম্পানির দায়িত্ব পেলে তোমাকে স্যাক করবে? তোমার বয়স হয়েছে আপনার। তুর্য তোমার থেকে 1 বছরের বড়। হ্যাঁ, ক্লোজ কাজিনদের মধ্যে এরকম তুই তুকারি সম্পর্ক থাকে, সেটা ঠিক আছে কাজিনদের মধ্যে, কিন্তু ও আমাদের অধীনস্থ, ও আমার ম্যানেজার। তুমি ওর সাথে এরকম ব্যবহার করতে পারো? সিম্পল ছোট একটা বিষয়কে এত বড় করছে। বিষয়টা তোমার কাছে ছোট হতে পারে, কিন্তু আমার কাছে বিষয়টা মোটেও ছোট। আমাকে আর তোমার মাকে মানুষ ভালোবাসে সম্পদের জন্য না, আমাদের অবস্থানের জন্য। তারা আমাদেরকে মন থেকে ভালোবাসে। তুমি যেভাবে আগাচ্ছ তাতে তো আমার মনে হয় কেউ তোমাকে মন থেকে ভালোবাসবে না। কালকে তুমি উজ্জ্বলকে সরি বলে দিও। আপনার তোমার বড় আব্বুর সাথে কি হয়েছে? কিভাবে বুঝলে বাবার সাথে কিছু একটা হয়েছে? এমনিতে তুমি আমার বাসায় আসো, বড় আব্বুর সাথে কিছু হলে এই জায়গায় আসো। ইভেন তুমি আমাকেও ডেকে নিয়ে আসো। কি হয়েছে বলো তো? আমার ইউনিভার্সিটিতে একটা ইভেন্ট হচ্ছে, জুনিয়রদেরকে বলেছিলাম যে আমি স্পন্সর করবো। আবার অফিসের লকার থেকে টাকা বের করতে গেলাম, নিয়েছি আর কি 200 টাকা। সূর্য বলছে ওর টাকাটা নিতে দেবে, ওর সাথে কথা কাটাটি হয়েছে, ওর বাবাকে বলেছে, দেন আবার বাবার সাথে। আচ্ছা কত টাকা স্পন্সর করেছো? 10 লাখ। 10 লাখ? আমার স্যালারি 35,000। 10 লাখ টাকা ইনকাম করতে মিনিমাম 3 বছর লাগবে। অনেক টাকা তো। আচ্ছা এরা আমাদের তো পারিবারিক ব্যবসা, রাইট? তোমার কি দরকার একটা কোম্পানি থেকে জব করো, নিজেদের অফিসে কাজ করতে পারো। কারণ আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। তুমি ছোটবেলা থেকে নিজের পায়ে দাঁড়িয়ে যাচ্ছে। এই দাঁড়ানো না, সেই দাঁড়ানো না। আচ্ছা তুমি বলো তো, তুমি তোমার লাইফ নিয়ে কবে সিরিয়াস হচ্ছ? লাইফ নিয়েছি। আচ্ছা